তাওহিদ হৃদয়ের শাস্তি দফায় দফায় বদল নিয়ে দেশের ক্রিকেটে তোলপাড় হওয়ার অবশেষে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি। আম্পায়ার্স কমিটির দেয়া নির্দেশনা বাতিল করে টেকনিক্যাল কমিটির দেয়া আগের শাস্তি বহাল রাখা হয়েছে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কের সেই শাস্তির কার্যকারিতা পিছিয়ে দেওয়া হয়েছে 1 বছরের জন্য। এ বিষয়ে তামিম ইকবাল সহ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি প্রধানের আলোচনার পর শুক্রবার রাত 9:30টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শুরুতে ঘোষিত হৃদয়ের 2 ম্যাচের শাস্তি বহাল থাকবে, তবে তা পিছিয়ে যাবে 1 বছরের জন্য। 19 এপ্রিলের নির্দেশনা অবৈধ হওয়ার পর টেকনিক্যাল নির্দেশিকা অনুযায়ী মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহিদ হৃদয়ের 2 ম্যাচের নিষেধাজ্ঞা পুনরায় বহাল করা হয়। তবে বাতিল করা সেই নির্দেশনার ফলে যে বিভ্রান্তি ও প্রক্রিয়াগত বিঘ্ন ঘটেছে তা সতর্কভাবে বিবেচনার পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25-এর টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নিয়েছে 2 ম্যাচের ওই নিষেধাজ্ঞা 1 বছর পিছিয়ে দেওয়া হবে। 19 এপ্রিল আম্পায়ার্স কমিটির দেয়া সেই নির্দেশনার কথা আনুষ্ঠানিকভাবে আগে না জানালেও এখন তা বাতিল করার কথা উল্লেখ করা হয় এই সংবাদ বিজ্ঞপ্তিতে। সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে যে 19 এপ্রিল 2025 তারিখে আম্পায়ার্স কমিটি যে নির্দেশনা জারি করেছিল সেটি পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে অকার্যকর ও বাতিল ঘোষণা করেছে টেকনিক্যাল কমিটি। চলতি লিগের জেনারেল ইনফরমেশনের 14 ধারা অনুযায়ী টেকনিক্যাল কমিটির অধিকার আছে আইন প্রবিধান ও আচরণবিধি সংশোধন করার। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাঠে নামতে বাধা নেই মোহামেডানের অধিনায়কের। এত কিছুর পরেও নতুন কোনো নাটক বাকি আছে কিনা সেটা হয়তো সময়ই বলে দিবে। 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। ইট ওয়াজ ভেরি ফানি, কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন?